যখন শুনলেন সঙ্গে সঙ্গে তার নিজের হাত দিয়ে ওই যে যুবক বলেছিল যে নিজের হাত দিয়ে লিখার কথা, সাক্ষী দেওয়ার কথা, ওই সাক্ষীটা এবার আল্লাহ লিখে তার কাফনের মধ্যে দিয়ে কবরের মধ্যে দাফন করে দিলেন। কিছুদিন পর আল্লাহর ওলি মালিক বিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ অবস্থায় ছিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে ফিরাইয়া যখন বাম দিকে যখন ফিরাইলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই যেই কবরটা যুবকের কাফনের মধ্যে দিয়েছিল, ওই কাগজটাই তার মসজিদের মিম্বরে পড়ে আছে। একটা কথা আমি বেশিরভাগই বলে থাকি, সেই কথাটা হলো এই যে আমি যে আয়াতে কালিমাটা আজকে তিলাওয়াত করেছি, এই আয়াতে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি হিদায়াতকে অনুসরণ করবে সেই ব্যক্তি হেদায়েত কি পেয়ে যাবে, আর যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে না সেই ব্যক্তি কি হেদায়েত পাবে না। এই কথা আমি আগেই বলেছি, এর আগে অনেক জুমায় আমি বলেছি। এখন আল্লাহ তাআলা বলেছেন যে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে সেই ব্যক্তি হেদায়েত পাইবে, আর যে ব্যক্তি হেদায়েতকে অনুসরণ করবে না সেই ব্যক্তি হেদায়েত পাইবে না। হেদায়েতকে অনুসরণ কেমন করে বলে, হেদায়েতকে অনুসরণ করে তোমার ভিতরে ইখলাস এবং আমলের দ্বারা তোমার হেদায়েতকে পরিবর্তন হয়ে যায়। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। তকদীর পরিবর্তন হয় না, তবে হয় একমাত্র দোয়ার দ্বারা। আপনি বেশি বেশি নেক আমল করেন, আপনার যেই নিয়তি করেন না কেন, আপনি যেই কাজই করেন না কেন, আপনার নিয়তের মধ্যে কোনো ভুল নাই। আপনি নিয়তটা সহি করেন। আপনি যখন নিয়তটা সহি করেন, দেখুন আপনার নিয়তের মধ্যে যখন আল্লাহ তাআলা ইখলাস দেখবেন, আল্লাহ তাআলা যখন আপনার কোনো কাজের ভিতরে যখন ইখলাস দেখতে পাইবেন, ওই ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনকে হেদায়েত দ্বারা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাইলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হেদায়েতকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে। আবার হেদায়েতকে কেমন করে অনুসরণ করে বলে, একটা কাজ করছেন আপনি, ওই কাজের ভিতরে আপনার নিয়তটা যদি সহি থাকে, সেটা দুনিয়াবি কাজ হোক আর আখিরাতি কাজ হোক, আপনার নিয়তটা যদি ভালো থাকে তাইলে আপনার হেদায়েত এসে যাবে। কারণ ইখলাস কোনোদিন সাধারণ জিনিস হতে পারে না। আমল তো সারা জিন্দগি করা যায়, কিন্তু ইখলাস কিন্তু সারা জিন্দগি করে আনা যায় না, মনের ভিতরে বানানো যায় না, সৃষ্টি করা যায় না। ইখলাস কি কেমন করে পয়দা করতে হয়? ওই আল্লাহকে দেখে ভয় করে। আমি যে বলেছি ওই আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি মৃত্যুকে অনুসরণ করবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ কাজ করতে পারে না। তাইলে আমাদের মধ্যে কি গুনার ভয়, মৃত্যুর ভয় আমাদের কি আছে? নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সকল মানুষকে যখন বিচারে কাঠগড়ায় দাঁড়াইবেন, তখন আল্লাহ তাআলার রূপ এত নূরান্বিত হইবে, এত সুন্দর হইবে, ওই রূপ দেখে, চেহারা দেখে সকল যারা আল্লাহকে মেনেছে, যারা আল্লাহকে ভয় করেছে, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেছে, তারা কি করবে? আল্লাহর চেহারা দেখে, নূরান্বিত চেহারা দেখে সিজদায় নত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন
যারা দুনিয়াতে নামাজ কায়েম করে নাই, আদি করে নাই, মৃত্যুকে স্মরণ করে নাই, হেদায়েত অনুসরণ করে নাই, হেদায়েত প্রাপ্ত হয় নাই, যারা সেজদা দিতে চাইলেও তাদের কি সেজদা হইবে না। এই জন্য হেদায়েত হলো ইখলাসের ধন। ইখলাস আসে হলো আল্লাহ ভয়টা। আমাদের একটা বুজুর্গ মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন আল্লাহ ছিলেন, বিশাল বড়। তার দোয়া আল্লাহ তাআলা কোনো সময় ফেরত দেন নাই। তো ওই মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিল, রাস্তা দিয়ে একজন লোককে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল। যাওয়ার সময় মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলতে চলতে সামনে দেখি বিশাল বড় একটা বিল্ডিং। মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই বিল্ডিংটা, ওই বিল্ডিং এর বাড়ির সামনে একটা যুবক, সুন্দর যুবক, সুদর্শন যুবক। ওই যুবকটা একটা চেয়ার নিয়ে বিল্ডিং এর সামনে বসে আছে। আল্লাহ ওলি মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহ ওলিকে দেখে ওই যুবক সালাম জানাইলেন। সালাম জানাইলেন, আল্লাহ ওলি সালামের জবাব দিলেন। যুবক আল্লাহ ওলিকে সম্মান জানাইলেন, হুজুর আসেন এখানে বসেন, একটু বসেন। তখন মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি বসলেন। বসার পর বললেন, যুবক তুমি কি আমাকে চেনো? যুবক থেকে বললেন, আল্লাহ ওলি আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার কথা অনেক শুনেছি, আপনার নাম অনেক শুনেছি। তখন মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার যে বিল্ডিং, তোমার পিছনে যে বিল্ডিং, ওই বিল্ডিংটা কার? যুবক থেকে বললেন, আল্লাহ ওলি এই বিল্ডিংটা তো আমার। হুজুর আমি একটা জিয়ত করেছি, একটু দোয়া করে। বলে কি দোয়া? বলে এই বিল্ডিংটা অনেক পুরনো, বিল্ডিং এ অনেক জায়গায় কিন্তু সমস্যা হয়েছে, ওই বিল্ডিংকে আমি মেরামত করবো এই নিয়ত আমি করেছি। তো এর জন্য আমি বাজেট করেছি 3 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা বাজেট করেছি। তো হুজুর একটু দোয়া করেন বিল্ডিংটা যেন আমি ভালোভাবে মেরামত করতে পারি। আল্লাহ ওলি মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক তুমি যে এই বিল্ডিংটা মেরামত করতে চাও, 3 লক্ষ টাকা তুমি বাজেট করেছো। এই 3 লক্ষ টাকা বাজেটের মধ্যে তুমি বলো তো দেখি, এই আগে তুমি একটা প্রশ্ন দাও, তুমি এই বাড়িতে কয়দিন থাকতে পারবা? বলো। তুমি যে এই বিল্ডিং এর পিছে 3 লক্ষ টাকা বাজেট করতে চেয়েছো, ওই তুমি ধরো বিল্ডিংটা সুন্দর করতে পারলা, সুন্দর করে প্রাসাদ বানাইতে পারলা, কিন্তু তুমি যে বানাইবা তুমি কয়দিনের দুনিয়াতে থাকবে? তো যুবক দেখে বললেন, হুজুর আমি তো জানি না মৃত্যু কখন কোন সময় কার আসবে, সেটা তো মানুষের জানা নাই। মালিক দিনা রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডেকে বললেন, যুবক তুমি এই বাড়িতে কয়দিন থাকবা? তুমি এই বাড়িতে কয়দিন থাকবা তুমি জানো না? আর এই 3 লক্ষ টাকা যদি আমাকে তুমি দান করো, তাইলে আমি এমন একটা বিল্ডিং এর সুসংবাদ, এমন একটা বিল্ডিং এর খবর তোমাকে দিব, যে বিল্ডিং এর ভিতর তোমাকে যদি একবার ঢোকানো হয়, জীবন গেলেও তোমাকে এই বিল্ডিং থেকে কেউ বাইর করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে 3 লক্ষ টাকা দান করো, আমাকে দাও, তাইলে এমন একটা বিল্ডিং এর খোঁজ আমি তোমাকে দেব,
যে বিল্ডিং থেকে তুমি যদি একবার বিল্ডিং এর মধ্যে ঢোকো তাইলে তোমাকে আর কেউ বাইরে করতে পারবে। যুবক চিন্তাই করবে। এবার আল্লাহ মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি যুবককে দেখে বললেন, যুবক বলো তো দেখি তুমি যে বিল্ডিং এ আসো, বলো তো দেখি এই বিল্ডিং এর বর্তমান মালিককে। হুজুর আমি তো। বলে তোমার আগে গেছি। বলে আমার বাবা। বলে তোমার বাবা কই? বলে কবরের ভিতরে চলে গেছে। বলে তা আগে কে ছিল? বলে তার বাবা আমার দাদা। বলে সে কই? বলে সেও তো অন্ধকারে। এবার আল্লাহ মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি থেকে বললেন, তোমার দাদার আগে এই বাড়ির মালিক কে ছিল বলো? বলে তার বাবা। বলে সে কই? বলে অন্ধকার কবরে। বলে তুমি যে বর্তমান আছো তোমার পরে কি হবে বলো? বলে আমার পরে তো আমার ছেলে হইবে। বলে তারপরে কি হইবে? বলে তারপর তার ছেলে হইবে। বলে তাইলে তুমি থাকবা তোমার ছেলে হইবে, তারপর তোমার ছেলে হইবে। তোমার বিল্ডিং কিন্তু এই বিল্ডিং কিন্তু তোমার একাই কোনোদিন হইবে না। আর তুমি যদি 3 লক্ষ টাকা আমাকে দান করে দাও তাইলে ওই যে আমি বিল্ডিং এর খোঁজ দিব, ওই বিল্ডিং তোমার ছাড়া আর কেউ কিনে নিতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার যুবক এবার আল্লাহর ওলি ডেকে বললেন, বুজুর্গ আমাকে একটা রাত একটু চিন্তার জন্য, একটু ভাবার জন্য একটু সময় দেন। এবার তিনি কি করলেন? আল্লাহর ওলি জনাব মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে যাও, তোমাকে একটা রাত আমি সময় দিলাম। এবার রাত থেকে হয়ে গেল। যুবক এবার চিন্তা করতে লাগলো, কি ব্যাপার বুঝলো, আমার কাছ থেকে টাকা চেয়েছে, আবার বলেছেন এমন বাড়ি দেবে, এই বাড়িতে যদি নাও থাকতে পারি ওই বাড়িতে গিয়ে আমাকে প্রোভাইড করতে পারবে না, শুধু তাইলে এখন আমার কি করা দরকার। এমন করে চিন্তা করতে লাগলাম যুবক। ওইদিকে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সিজদায় অবনীত হয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার বলার থেকে আমার দাওয়াত দেওয়ার থেকে আমি বললাম ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হেদায়েত দেওয়ার মালিক হলো তুমি আল্লাহ, হেদায়েত তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহর মালিক দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ওই সকাল বেলায় আবার ওই যুবকের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, যুবক তুমি কি চিন্তা করলে বলো? এবার যুবক থেকে বললেন, আল্লাহর ওলি আমি চিন্তা করেছি যে আমি আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে শর্তটা হইল আমি যখন মারা যাইব আপনি আপনার নিজের হাত দ্বারা আপনি সাইন করে দেবেন, সই করে দেবেন, স্বাক্ষর দিয়ে দেবেন, আপনি দলিল করে দেবেন যে আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দেবে, ওই জান্নাত যেন আল্লাহ তাআলা আমাকে দেয়, ওই সইটা আপনার নিজের হাত দিয়ে আপনি লিখে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যদি আপনাকে মৃত্যুবরণ করি তাই আপনি ওই নিজের হাতে লিখে ওই কাগজটা আমার কবরে কাফনের কাগজের মধ্যে দিয়ে দিবে। যুবক বলেন ঠিক আছে। এবার যখন যুবক কেমন করে বললেন, আল্লাহ ওলি দাঁড়িয়ে হয়ে গেলেন। আল্লাহ ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি টাকা নিয়ে এবার তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। এবার যুবক চিন্তা করতে লাগলেন, আল্লাহ ওলির নাম অনেক শুনেছি, ইনি নাকি অনেক ভালো, এবার একটু চেক করে দেখি কত ভালো। 3 লক্ষ টাকা নিয়ে কি করে দেখবো। এবার তিনি কি করলেন? এবার তিনি আল্লাহ ওলি যে বাড়ি থেকে বের হয়ে গেল, এবার যুবকটা আল্লাহ ওলি পিছু দেখি টাকা দিয়ে কি করে। এবার তিনি বাড়ি থেকে পিছু নিয়ে আল্লাহর ওলির পিছু নিয়ে দেখে যে আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময়
ওই যে তার সামনে যে ফকির মিসকিন করে, ওই দুঃখী মানুষ করে, তাদেরকে ওই 3 লক্ষ টাকা দান করতে করতে যাইতেছে। সুবহানাল্লাহ। যুবক চিন্তা করতে লাগলেন, তাইলে আমি হয়তো সন্দেহ করে গুনাহগার হয়েছি, আল্লাহ ওলিকে যে আমি সন্দেহ করেছি এইটাতেও আমি অনেক ভুল করেছি। তওবা করে দিলাম। কিছুদিন পর আল্লাহ ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের বাড়ি, যুবককে দেখার জন্য যাইতেছেন। যাওয়ার সময় দেখেন যুবকের বাড়ি থেকে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? কান্নার আওয়াজ। মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়িতে গিয়ে লোকটাকে বলতেছেন কি হয়েছে। এবার বললেন ওই যে অমুক যুবক মৃত্যুবরণ করেছে। এবার মালিক রহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যু সংবাদ যখন শুনলেন, সঙ্গে সঙ্গে তার নিজের হাত দিয়ে ওই যে যুবক বলেছিল যে নিজের হাত দিয়ে লিখার কথা, সাক্ষী দেওয়ার কথা, ওই সাক্ষীটা এবার আল্লাহ লিখে তার দাফনে কাফনের মধ্যে দিয়ে কবরের মধ্যে দাফন করে দিলেন। কিছুদিন পর আল্লাহ ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে অবস্থায় ছিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে ফিরাইয়া যখন বাম দিকে যখন ফিরাইলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই যে যেই কবরটা যুবকের কাফনের মধ্যে দিয়েছিল, ওই কাগজটাই তার মসজিদের মিম্বরে পড়ে আছে। সুবহানাল্লাহ। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর কাগজটা উল্টো পিঠে দেখলেন, প্রথম পিঠে যে তিনি লিখেছিলেন, স্বাক্ষর দিয়েছিলেন, পরের পৃষ্ঠায় লেখা আছে যেই যুবকটা আপনাকে দান করেছিল, ওই 3 লক্ষ টাকা দান করেছিল, ওই 3 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহ তাআলা ওই যুবককে জান্নাতুল ফেরদাউস দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েতকে যদি কেউ অনুসরণ করে তাইলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। আমাদের ভিতরে এখন হেদায়েতের অনুসরণ নাই। আজকে জুমার দিন দেখেন, আজকে একটাই মানুষ হয় নাই, অথচ কিন্তু খুতবা দেওয়ার সময় হয়ে যাচ্ছে। এগুলো হলো হেদায়েত। আমাদের কপালে হয়তো হেদায়েত নাই, তবে হেদায়েতকে